হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আলিপুরদুয়ার এই ছোট্ট গ্রাম থেকে আত্রি বর্মন তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্লগ ভিডিও বলতে পারো। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়ছি, একদম চান ফান করে পুজো ফুজো দিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি বলো তো? দেখতে থাকো তোমরা, তো একটু দেখলেই বুঝতে পারবা। তো ওই যে সামনে আমার মেয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে। তো যাচ্ছি আমাদের কুমার গ্রাম। তো অল্প একটু কাজ ছিল, কাজ শেষ হয়ে গেছে। তো এখন বাড়ির পথে রওনা দিলাম। তো একটুখানি আগে পরে হয়ে গেছে ভিডিওটা, কিছু মনে করো না। তো এই যে দেখো, সকাল সকাল চান করা হয়ে গেছে। তো এখন আমার কাছে দুটো ফুল ফুটেছে, ফুলগুলোকে তুলে নিব, পুজো দিব বন্ধুরা। ফুল তুলে কি করব বলো তো? ঠাকুরকে পুজো দিব। তারপরে এই যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন শুকো দিচ্ছি। পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে বলো তো? একবার ভেবে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের পরিবেশ বন্ধুরা। বাঁশ গাছ, সুপারি গাছ, কি সুন্দর আকাশে মেঘ জমেছে, খুব ভালো লাগছে। তো মোটামুটি যেগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তো এগুলোকে শুকো দিলাম। মেয়ের আছে, আমার আছে। তো শীতকাল, এখন বেশি একটা রোদ্রুও দেয় না, হঠাৎ করে একদিন রোদ ওঠে, তো 3 দিনই কুয়াশা পড়ে থাকে। তাও আবার কাশ্মীরের মতো কুয়াশা, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে এবছর আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেও। তো চলো, এখানেও ফুল ফুটেছে একটা, সাদা ফুল। তো তুলসী ঠাকুরকে নাকি সাদা ফুল দিতে হয়, সে নাকি বিধবা, তাই একটা সাদা ফুল নিয়ে নিলাম। তো এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে কি বসিয়েছি চলো দেখিয়ে দিই। পুজোটা দিয়ে গরম আছে কিন্তু। অন্যান্য কাজকর্ম করতে এই দেখো ফুলকপি আর আলু ফুলকপি ভাপাচ্ছি আর ভাতটা হয়ে যাচ্ছে। তো এক্ষুনি আমি নামিয়ে ফেলবো। আর এনেছে দেখো কাতলা মাছ, তো মাছের মাথাও রয়েছে আর মাছের পিসগুলো রয়েছে নিচে। কাতলা মাছগুলো হয় না, দেখো নিচে। তো দেখো আর এটা কালকের মাছ ছিল, রুই মাছ, একদম কড়া করে ভাজি, দেখে বুঝতেই পারছো 3 কালকের মাছ। কত যে মাছ খায় তোমাদের দাদা ভাই, সত্যি তোমাদের দাদা ভাই ভালোবাসে, তো নিরামিষ খেতেই পারে না, মাছ ভাজি। চিকেন আর মাটন ভাতও এসব বসিয়ে খেতেই দিয়েছি। থাকে। তো চলো আমি রান্না করি, তোমরা খেতে এসো। আর হচ্ছে কি রান্না করবো, আরেকটা মাছের ঝাল করবো একটা, আর হচ্ছে মাছের মাথা আর ফুলকপি দিয়ে কাতলা মাছ একসঙ্গে খাবো। তো চলো টাটা। কলাগুলো পেকে একদম কি অবস্থা হয়ে গেছে, তো খাওয়ার সময় নেই, মেয়ের এক্সাম, খুব তাড়াহুড়ো। টমেটো বেগুন রয়েছে আর ওখানেও কিছু রয়েছে সবজি। আর এখানে পলিথিনে কি রয়েছে চলো একটু দেখিয়ে দিই। দেখো, এগুলো হচ্ছে ভুটানের কমলা, ভুটান থেকে কমলা নিয়ে এসেছে, কত বড় বড় সাইজের কমলাগুলো। দেখো পলিথিনের ভিতরে অনেকগুলোই রয়েছে, তো খাওয়ার সময় নেই, তো রান্না করে তারপরে খেতে হবে। তো চলো টাটা। তো চলো, লবণ হলুদ দিয়ে দিয়েছি, বেশি করে হলুদ নিয়ে নিয়েছি, মোটামুটি অনেকগুলো মাছ দেখো। তো এটাকে মাখাই, ঠিক আছে, হাত দিয়ে, তাড়াহুড়ো করলে আবার হাতে কাটা লেগে যাবে, তো মাখিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখো অনেকটাই মাছ। তো চলো তাড়াতাড়ি করে রান্না করি, তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে, খেয়ে আবার কাজে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, মাছ ভাজি তো বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পারলে। আর ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইকে বললাম কি, তুমি একটু মাছটা উল্টে পাল্টে দাও, আমি ফুলকপির জন্যে মশলা তৈরি করি। তো শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, আদা এইসব যদি বেটে না দিই, তাহলে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারিটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না, তাই কষ্ট করে হলেও মশলা বাটি। তো এখন তো মোটামুটি রান্নাটা কমপ্লিট। তোমাদেরকে কমপ্লিট বলতে অল্প একটু বাকি আছে, মানে সবজিটা করব। তো তোমাদের সামনে আসলাম একটুখানি। তো এই দেখো, ফুলকপি আলু বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি ফোড়নে, জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের একটা খারাপ অভ্যাস, সবজি যদি ভালো করে রান্না না করি, তাহলে সেদিনকে সেই সবজিটা খাবে না। একা দুজনের সবজি কি আর একা খাওয়া যায় বলো বন্ধুরা? তারপরে ফেলে দিতে হয়। তাই জন্য কষ্ট হলেও কি করি বলো তো, শিলনোড়ায় মশলা করে তারপরেই রান্না করি। কি আর করার, রান্না ভালো না হলে যে বরমশাই খেতে পারে না। তো মাছের মাথা, মাছগুলো মানে কোনো রকম এক জায়গায় রেখে দিয়েছি, তো তাই এরকম দেখতে পারলে। হাতে সময় কম,
তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই। তো দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আগে, তারপরে ঝোল দিব। তো এই যে ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোলটা টকবক করে ফুটবে আর কিছুক্ষণ সময় লাগবে। তো ভালো লাগলে লাইক করো, টাটা।